নমস্কার বন্ধুরা, সুমা গাঙ্গুলির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আবার আরেকটা বাঙালিদের পছন্দের তরকারি বানাতে চলেছি, শুক্তো। কিভাবে বানাচ্ছি দেখুন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সবজিগুলো কেটে নিয়েছি। এরপরে দেখুন বড়িটা ভেজে নেব ভালো করে। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে করলাটা ভেজে নেব। ভালো করে শুক্তোটা দেখবেন প্রথম ভাতে খেতে খুবই ভালো লাগে। এরপরে দেখুন তুলে নিচ্ছি। এরপরে কাঁচা কলাটা দিয়ে দিলাম। কাঁচা কলাটা কেটে একটু হলুদ জলে ডুবিয়ে রাখলে কালো হয়ে যায় না, হলে কালো হয়ে যায়। আশা করি আপনারা সবাই জানেন এই জিনিসটা, তাও একবার বলে দিলাম। এরপরে তুলে নেব। এরপর আলুটা দিয়ে দেবো। আলুটাও ভেজে নেব ভালো করে। এরপরে দেখুন আলুটাও তুলে নিলাম। এবারে মূলোটা দিয়ে দেবো। মূলোটা দেওয়ার পরেও ভালো করে ভেজে নেব। এরপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়নটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে সজনে ডাঁটা দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম। এবার আবার ভালো করে ভেজে নেব। এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। কস্তুরি মেথি দিলাম। এরপরে দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। হলুদটা দেওয়ার পরে তারপরে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, বেটে রেখেছিলাম আগের থেকে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে জল দিয়ে দিলাম। এর বাকি সবজি যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর আমার শুক্তো তৈরি হয়ে গেছে। এরপরে বড়িগুলো দিয়ে দেব। দেখবেন শুক্তো, আলু পোস্ত, পাঁপড়, কলার ডাল যদি হয় দেখবেন নিরামিষ দিনে আর কিছু দরকার না। একটু পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিলাম। পাঁচফোড়ন গুঁড়োটা না দিলে দেখবেন শুক্তোর যে সেন্টটা ওইটা ওঠে না। দেখুন আমার শুক্তো তৈরি হয়ে গেছে। আপনারা বানিয়ে দেখবেন, এটা নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।